18ই সেপ্টেম্বর শুক্রদেবের পরিবর্তন হয়েছে। এবার 23শে সেপ্টেম্বর বুধের পরিবর্তন। বুধের এই পরিবর্তন হচ্ছে 17 দিনের জন্য, অক্টোবরের 10 তারিখ পর্যন্ত বুধের এই পরিবর্তনের সীমা। বুধ উত্তরা ফাল্গুনির দ্বিতীয় চরণে অবস্থান করে প্রবেশ করবে নিজের রাশিতে। আর এই নক্ষত্রে সেপ্টেম্বরের 23 তারিখ থেকে সেপ্টেম্বরের 27 তারিখ পর্যন্ত থাকবে এই উত্তরা ফাল্গুনি নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে সূর্যদেব। 28শে সেপ্টেম্বর থেকে আবার অক্টোবরের 5 তারিখ পর্যন্ত বুধ থাকবে হস্তা নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে চন্দ্রদেব। এবং অক্টোবরের 6 তারিখ থেকে অক্টোবরের 10 তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে চিত্রা নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে মঙ্গলদেব। বুধের এই পরিবর্তন, বুধ নিজের ঘরে প্রবেশ করছে কন্যা রাশিতে, আর কন্যা রাশিতে বুধ উচ্চ হয়ে যায়, অর্থাৎ নিজের উচ্চ ঘরে অবস্থান করবে বুধ। এবং তার সাথে আগে থেকেই অবস্থান করছে সূর্যদেব এবং কেতু। এই সময়কালে বুধ আর সূর্যের জুতিতে তৈরি হবে বুধাদিত্য যোগ। এবং সবথেকে ভালো জিনিসটা হতে যাচ্ছে যে এই পরিবর্তনে আবার দেবগুরু বৃহস্পতির শুভ পঞ্চম দৃষ্টি এই কন্যা রাশির উপর থাকবে, অর্থাৎ বুধ, সূর্য এবং কেতুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। অর্থাৎ এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে বুধের এই পরিবর্তনে। বুধ হচ্ছে বুদ্ধির কারক, বাণীর কারক, ম্যানেজমেন্টের কারক, ব্যবসার কারক, চতুরতার কারক। আর কন্যা রাশি হচ্ছে বুধের নিজস্ব রাশি এবং বুধের এটা উচ্চ ঘর। অপরদিকে এই সময়কালে আবার শুক্র নিজের ঘর তুলা রাশিতে অবস্থান করছে, শুক্রদেবেরও অবস্থান যথেষ্ট ভালো। আজকে আলোচনা করব কর্কট রাশির ক্ষেত্রে বুধের এই উত্তরা ফাল্গুনী নক্ষত্র, হস্তা নক্ষত্র, চিত্রা নক্ষত্রে অবস্থান কী প্রভাব পড়বে কর্কট রাশির ক্ষেত্রে এবং কোন কোন দিক থেকে কর্কট রাশিকে যথেষ্ট সাবধানে থাকতে হবে আজকে আলোচনার মাধ্যমে সমস্ত কিছু তুলে ধরব। তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বেই সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাই। এবং যারা নতুন দর্শক তাদের কাছে বিশেষ অনুরোধ করব, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার সাথে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আপনারা যখন লাইক করেন তখন খুব ভালো লাগে, মন থেকেই বলছি। নিজের মনের মধ্যে একটু উৎসাহ জাগে, সাহস জাগে যে না কিছু করলাম হয়তো। মোট কথা খুবই ভালো লাগে যখন আপনারা লাইক করেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবেই জন্মকুষ্ঠির উপর নির্ভর করবে। এটা একটা জেনারেল প্রিডিকশন। এটা বর্তমানে গ্রহদের যে গোচর তার উপর ফল প্রকাশ হচ্ছে, কারণ সবার তো কুষ্টি দেখা সম্ভব না। কার কুষ্টিতে গ্রহদের কী অবস্থান রয়েছে সেটা কুষ্টি যতক্ষণ পর্যন্ত দেখা হবে না সেটাতে বিচার করা অসম্ভব। কিন্তু গ্রহদের যে বর্তমানে গোচর তারই উপর একটা জেনারেল প্রিডিকশন করছি। বুধের এই পরিবর্তন আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। দেখেন কর্কট রাশির বর্তমানে শনিদেবের ঢাইয়া চলছে। আবার অক্টোবরের 3 তারিখ শনিদেব কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করবে। শনির পাপপ্রভাব যথেষ্ট বৃদ্ধি পাবে, তার সাথে রাহুরও পাপপ্রভাব যথেষ্ট বৃদ্ধি পাবে। কিন্তু এই সময়কালে এই যে গ্রহদের যে অবস্থান, রাহু আর শনি দ্বারা যত রকম প্রতিরোধ তৈরি হোক কর্কট রাশি নিশ্চিন্তে এগিয়ে যেতে পারবে। যে গ্রহদের যে গোচরের যে অবস্থান তাতে কিন্তু এটাই মনে হচ্ছে। এই সেপ্টেম্বর মাসে কর্কট রাশির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ দুটি পরিবর্তন হয়েছে। যেমন কর্কট রাশির ক্ষেত্রে 18 তারিখে হচ্ছে শুক্র নিজের ঘরে অবস্থান করছে, যেটা কর্কট রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর, আমাদের সুখের ঘর, আমাদের মায়ের ঘর, আমাদের সমাজ, সমাজে নিজের স্ট্যাটাস, নিজের প্রতিভা সমাজের সামনে যখনই উজাগর হয় তখনই তো মান সম্মান বৃদ্ধি পায়। আর শুক্র হচ্ছে প্রতিভার কারক, সুখের কারক, ধনসম্পত্তির কারক, ঐশ্বর্যের কারক, আকর্ষণের কারক। এই বিভিন্ন রকম কলা আমরা শুক্র থেকেই দেখি। আর এই শুক্রদেব 18ই সেপ্টেম্বর এই যে পরিবর্তন কর্কট রাশির ক্ষেত্রে নিজের রাশিতে অবস্থান করছে, চতুর্থ ঘরে মালব্য নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি করেছে কর্কট রাশির ক্ষেত্রে। এই যথেষ্ট ভালো ফল এই সময় পাচ্ছে। এবং তার সাথে এই সেপ্টেম্বরের 23 তারিখ বুধের পরিবর্তন, বুধ উচ্চ অবস্থায় নিজের কন্যা রাশিতে অবস্থান করবে কর্কট রাশির ক্ষেত্রে, যেটা তৃতীয় ঘর, পরাক্রমের ঘর, পুরুষার্থের ঘর, আমাদের কমিউনিকেশনের ঘর, আমাদের যোগাযোগের একমাত্র ঘর যেটা আমরা বিচার করি, এই তৃতীয় ঘর। আর এই যে পরিবর্তন, দুটি পরিবর্তন, এটা যথেষ্ট ভালো পরিবর্তন কর্কট রাশির ক্ষেত্রে। বুধ হচ্ছে কি বাণীর কারক, ম্যানেজমেন্টের কারক, ব্যবসার কারক, চতুরতার কারক। আর তৃতীয় ঘর হচ্ছে যথেষ্ট যোগাযোগের ঘর। তো বুধের এই অবস্থানে কর্কট রাশিকে অনেক এগিয়ে নিয়ে যাবে এই বুধের এই পরিবর্তন আর এই শুক্রদেবের পরিবর্তন। কর্কট রাশির ক্ষেত্রে বুধ আবার দ্বাদশ ঘরেরও অধিপতি। দ্বাদশ ঘর হচ্ছে কি ব্যয়ের ঘর, আমাদের ইনভেস্টের ঘর, আমাদের মোক্ষ লাভের ঘর, আধ্যাত্মিকতার ঘর। আর এই ব্যয়ের ঘর মিথুন রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কারক গ্রহ যে মঙ্গল, এই মঙ্গল কিন্তু এই দ্বাদশ ঘরেই অবস্থান করছে অক্টোবরের 20 তারিখ পর্যন্ত। আর কন্যা রাশিতে বুধ 23 তারিখে অবস্থান করবে, 23 তারিখ থেকে 10ই অক্টোবর পর্যন্ত।
আর এই কন্যা রাশিতে আগে থেকে আবার সূর্যদেব অবস্থান করছে, কেতু অবস্থান করছে, আর সূর্যের সাথে বুধের জুতিতে তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ, তার সাথে মঙ্গলদেবের চতুর্থ দৃষ্টি থাকছে এই কন্যা রাশির উপর। আবার দেবগুরু বৃহস্পতির শুভ পঞ্চম দৃষ্টি থাকছে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি সূর্য, কেতু এবং বুধের উপর পড়বে এই সময়। সেপ্টেম্বরের 23 তারিখ থেকে সেপ্টেম্বরের 27 তারিখ পর্যন্ত বুধ থাকবে উত্তরা ফাল্গুনী নক্ষত্র, যার অধিপতি হচ্ছে সূর্যদেব। সূর্য হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর, বাণীর ঘর, ধনসম্পত্তির ঘর, আত্মীয় স্বজনের ঘরের অধিপতি হয়ে তৃতীয় ঘরে অবস্থান করছে। আর তৃতীয় ঘর কি? যোগাযোগের ঘর, পুরুষার্থের ঘর, পরাক্রমের ঘর। এবং এই ঘরে বুধ আর সূর্যের বুধ সূর্যের নক্ষত্র অবস্থান করছে, আর বুধ আর সূর্যের জুতিতে তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ। আবার এই বুধাদিত্য যোগের উপর মঙ্গলের দৃষ্টি থাকছে, আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে থাকছে, অর্থাৎ যথেষ্ট ভালো সময় কর্কট রাশির ক্ষেত্রে। এই সময়কালে প্রশাসনের দিক থেকে বহু রকম থেমে থাকা কাজ উদ্ধার হবে। কারো কল লেটার আটকে রয়েছে, কারো অ্যাপয়েন্টমেন্ট লেটার আটকে রয়েছে, এই সমস্ত কাজ কিন্তু উদ্ধার হবে। আবার যারা বহুদিন ধরে চাকরি বাকরি করছেন, এখনও পর্যন্ত প্রভিডেন্ট ফান্ড পাননি, পেনশনের টাকা পাননি, এই সমস্ত অমীমাংসিত কাজ সম্পূর্ণ হবে এই সময়। এই সময়কালে শিক্ষার ব্যাপারে যথেষ্ট এগিয়ে থাকবে কর্কট রাশি, পড়াশোনার উপর বিশেষ মন বসবে এই সময়। তার সাথে যারা মিডিয়া সেক্টর রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই সময়। যারা সেলসের কাজে জড়িত রয়েছেন তাদের জন্য ভালো সময়। যারা কথাবাচক, ওকালতি করছেন, বিশেষভাবে এরা প্রভাবিত হবে। আবার যারা সরকারি কিংবা বেসরকারি কর্মচারী, তাদের কর্মের জন্য আবার স্থানান্তর হবে, অর্থাৎ কর্মক্ষেত্রে কিছুদিনের জন্য বাইরেও যাওয়া লাগতে পারে এই সময়। তবে এই সময়কালে আবার বিশেষভাবে খেয়াল রাখতে হবে, যেহেতু কেতু অবস্থান করছে তৃতীয় ঘরে, তো কারোর সাথে নিজের মনের কথা শেয়ার করতে যাবেন না, সে যতই আপন হোক। এবং কাজ না হওয়া সম্পূর্ণ পর্যন্ত কাজের কথা আবার কাউকে বলতে যাবেন না, যে কাজই হলো না, আগে থেকেই ঢোল পিটিয়ে রেখে দিলেন যে কাজ হয়ে গেছে, এরকম হওয়া যাবে না কিন্তু এই সময়। অপরদিকে রাহুর দৃষ্টি পড়ছে এই তৃতীয় ঘরে, অর্থাৎ এরকম করলে কিন্তু যোগাযোগটা বিচ্ছিন্ন হবে। 28শে সেপ্টেম্বর থেকে অক্টোবরের 5 তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে হস্তা নক্ষত্রে, যার অধিপতি হচ্ছেন এই কর্কট রাশির অধিপতি স্বয়ং চন্দ্রদেব। তো চন্দ্রদেবের নক্ষত্র হস্তাতে আগে থেকে আবার কেতু অবস্থান করছে। আর এই দুটি গ্রহের এই অবস্থান, একটি হচ্ছে উচ্চ গ্রহ আর একটি হচ্ছে ছায়া গ্রহ, এবং এদের উপর আবার দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে। তো এই সময়কালে যদি জীবনের বিভিন্ন দিকে দৃষ্টি রেখে এই গোচরের ভিত্তিতে যদি কথা বলি, তাহলে সবার প্রথম উঠে আসবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট ভালো থাকবে। সমাজে আপনার ব্যক্তিত্ব আগের থেকে অনেক ভালো হবে এবং একটা মজবুত পজিশন তৈরি হবে। তার সাথে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ার দরুন এই সময়কালে মন যথেষ্ট আধ্যাত্মিকতার যাবে, ঈশ্বরের উপর একটা অটুট বিশ্বাস জন্মাবে এবং সত্য জিনিস সত্যের দিকে এগিয়ে যাবে, অর্থাৎ সত্য কথা বলা, সত্য পথে চলা, সত্যকে বেশি পছন্দ করা, এগুলো মনের মধ্যে যথেষ্ট তৈরি হবে এবং উচ্চ শিক্ষাতেও যথেষ্ট সফলতা প্রাপ্তি হবে এই সময়। এই সময়কালে কর্কট রাশি যারা হাউস ওয়াইফ, তাদের সন্তানের প্রতি প্রেম ভালোবাসা যথেষ্ট বৃদ্ধি পাবে এবং পিতামাতারা সন্তানের প্রতি বিশেষ দায়িত্বশীল হবে। এই সময়কালে শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, শরীরে একটি নতুন ঊর্জা এবং নতুন কনফিডেন্ট আসবে এই কর্কট রাশির ক্ষেত্রে। নিজেদের কর্মক্ষেত্র হতে পারে সেটা, কিংবা নিজের ব্যবসা ক্ষেত্রেও হতে পারে, যথেষ্ট কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে এই সময়। কর্মক্ষেত্রে নতুন ডিল এই সময় হওয়ার সম্ভাবনা থাকছে, ব্যবসা ক্ষেত্রে ভালো মহাজন পাওয়ার সম্ভাবনা থাকছে এই সময়। যেরকম আত্মবিশ্বাস বাড়বে, সেরকম আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে। কারণ চতুর্থ ঘরে আবার শুক্রদেব মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করেছে কর্কট রাশির ক্ষেত্রে। বুধ আবার উচ্চ অবস্থায় নিজের পরাক্রমের ঘরে কন্যা রাশিতে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে এবং বুধ রাশির অধিপতি চন্দ্রদেবের নক্ষত্রে গোচর করছে। আর্থিক দিক এই সময়কালে যথেষ্ট শক্তিশালী হবে। সেভিং জিনিসটা করতে পারবে এই সময়। পারিবারিক সম্বন্ধ যেরকম পিতামাতার সাথেও ভালো থাকবে, বন্ধু বান্ধবদের সাথেও ভালো থাকবে, সামাজিক সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এই সময়। এ সময় আবার নতুন নতুন বন্ধু বান্ধব জীবনে আসবে এবং তাদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। তবে এইখানটাতেও একটু সাবধানে থাকতে হবে, সেটা হচ্ছে কোনো রকমভাবে নিজের মনের কথা কারোর সাথে শেয়ার করা যাবে না। না হওয়া কাজ যতক্ষণ পর্যন্ত কাজ সম্পূর্ণ হবে না, ততক্ষণ পর্যন্ত কর্মক্ষেত্রে কারোর সামনে মুখ খোলা যাবে না এবং কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে নেওয়া প্ল্যানিং বা পরিকল্পনা কারোর সাথে শেয়ার করতে যাবেন না এই সময়। এবং এই সময় মা কিংবা মায়ের বয়সী কোনো মহিলাকে কোনো রকম কটু কথা বা তার কাছ থেকে কোনো রকম অভিসম্পদ জিনিস নেবেন না, কিংবা হৃদয়ে আঘাতজনিত কথা বলতে যাবেন না, তাহলে কিন্তু এই গোচরের ফলটা আবার উল্টা হবে। এই সময়কালে শিক্ষা দীক্ষার ব্যাপারে যথেষ্ট এগিয়ে থাকবে কর্কট রাশি। যারা বিশেষভাবে কোনো কিছুর উপর লেখালেখির কাজে যুক্ত রয়েছেন, তারা বিশেষভাবে প্রভাবিত হবে এই সময় এবং শিক্ষার ব্যাপারে এই সময় নতুন নতুন জিনিস শেখার সুযোগ ঘটবে জীবনে।
এরপর অক্টোবরের 6 তারিখ থেকে অক্টোবরের 10 তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে চিত্রা নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে মঙ্গলদেব। আর মঙ্গল দ্বাদশ ঘরে অবস্থান করছে এই বুধের রাশি মিথুন রাশিতে। কর্কট রাশির ক্ষেত্রে খুব ভালো হতে যাচ্ছে এই সময়কাল। বিদেশ সংক্রান্ত যথেষ্ট কাজ বৃদ্ধি পাবে, কারণ মঙ্গল হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি। পঞ্চম ঘর কি? আমাদের মা লক্ষ্মীর ঘর আর কর্মের ঘর, দশম ঘর। দশম ঘরের অধিপতি এই মঙ্গল অবস্থান করছে হচ্ছে দ্বাদশ ঘরে। তো দশম ঘরটি কিসের ঘর? কর্মের ঘর। আমাদের আমাদের স্ট্যাটাস, সমাজে পরিচিতি তো আমাদের কর্মের দ্বারাই হয়। তো এই কর্মের অধিপতি মঙ্গল এই দ্বাদশ ঘরে মিথুন রাশিতে অবস্থান করছে, এবং মিথুন রাশিতে এই মঙ্গলের চতুর্থ দৃষ্টি আবার বুধের উপর পড়ছে। বুধ পরাক্রম ঘর, যোগাযোগের ঘরে অবস্থান করছে। আবার দেবগুরু বৃহস্পতি লাভের ঘর থেকে পঞ্চম দৃষ্টি পড়ছে আবার এই কন্যা রাশিতে। বুধের উপর পড়ছে, সূর্যের উপর পড়ছে, কেতুর উপর পড়ছে। আর বুধ আর সূর্যের দ্বারা যে বুধাদিত্য যোগটি তৈরি হয়েছে, তার উপরও তো আবার এই দেবগুরু বৃহস্পতি লাভের দৃষ্টি পড়ছে, লাভের ঘর থেকে দৃষ্টি দিচ্ছে। কর্কট রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে কি? দ্বিতীয় ঘর, ধন সম্পত্তির ঘরের অধিপতি এবং বাণীর ঘরের অধিপতি। আবার বুধ হচ্ছে বাণীর কারক। এই সময়কালে বিদেশ সংক্রান্ত কাজ যথেষ্ট বৃদ্ধি পাবে এবং আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে, সেভিং জিনিসটা করতে পারবে। বুধ এই সময় চিত্রা নক্ষত্রে অবস্থান করছে, যার অধিপতি মঙ্গল। মঙ্গল আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে এই সময় অবস্থান করবে। জ্যোতিষশাস্ত্র মতে পুনর্বসু নক্ষত্রের চিহ্ন হচ্ছে ধনুষ্বাণ, অর্থাৎ এই সময় একটা লক্ষ্যভেদের জিনিস বোঝাচ্ছে। তো এবার এই লক্ষ্যভেদ করতে গেলে কি করতে হয়? মনকে স্থির করতে হয়, একাগ্রতা নিয়ে আসতে হয়। অর্থাৎ এইখান থেকে একটা জিনিস বোঝাচ্ছে যে কর্মক্ষেত্রে কোনো কাজ করতে গেলে এই কর্কট রাশিকে ধৈর্যের সাথে একাগ্রতা নিয়ে মনকে স্থির করে কাজ করতে হবে, তাহলে সাকসেস যথেষ্ট এই সময় পাবে। কারণ মঙ্গল হচ্ছে সেনাপতি, অধৈর্যের কারক। মঙ্গলের মধ্যে ক্রোধ, জেদ, অহংকার, সেলফ কনফিডেন্ট এগুলো তো বেশি থাকে। আর বুধ হচ্ছে কি? যুবরাজ, ম্যানেজমেন্টের কারক, বাণীর কারক, চতুরতার কারক, ব্যবসার কারক। অর্থাৎ এই সময়কালে একাগ্রতার সাথেই কিন্তু কাজকর্ম করতে হবে, তাহলে যদি না করেন তাহলে কিন্তু হওয়া কাজ বানচাল হয়ে যাবে। এই সময়কালে যারা হোটেলের কাজে যুক্ত রয়েছেন, খাবারের কাজে যুক্ত রয়েছেন, কোনো খাবারের প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। জায়গা জমি সংক্রান্ত কাজে যারা যুক্ত রয়েছেন তারা যথেষ্ট ভালো, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা ভালো পাথরের ডিজাইন টাইলসের কাজে যুক্ত রয়েছেন, রঙের কাজে যুক্ত রয়েছেন, এ সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন কিংবা বিদেশে যাওয়ার জন্য কর্মসূত্রে চেষ্টা করছেন, গ্রিন কার্ড, ভিসা ইত্যাদি লাভ করবে এই সময়। বিদেশজনিত সমস্যা দূর হবে। এই সময়কালে স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যারা জড়িত, যেমন কসমেটিকের ব্যবসা, অলংকারের ব্যবসা, রেডিমেড গার্মেন্ট, ফ্যাশন ডিজাইনার, এই সমস্ত কাজে যথেষ্ট ভালো হবে। এই সময়কালে কর্কট রাশির যারা হাউসওয়াইফ, তারা নিজেদের রান্নাবান্নার কাজে যথেষ্ট আগ্রহ বাড়বে এবং আত্মীয় স্বজনদের সাথে সময় যথেষ্ট ভালো কাটবে। খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ আগ্রহী থাকবে এই সময়। যারা শিক্ষার্থী বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে। যারা শিল্পী মানুষ, যারা নৃত্য, চিত্র, সঙ্গীতের সাথে জুড়ে রয়েছেন এবং নিজেদের প্রতিভার জন্য এই সময় যথেষ্ট সমাজে পরিচিতি বাড়বে এবং বিদেশে পারফর্ম করারও সুযোগ পাবে, তার সাথে বৈদেশিক অর্থ উপার্জন হবে। তবে এই সময়কালেও আবার বিশেষ করে মনে রাখতে হবে, কারোর সাথে বাগবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না, কারণ মঙ্গল দ্বাদশ ঘরে অবস্থান করছে, তার দৃষ্টি আবার উচ্চ বুধের উপর পড়ছে। তো কোনো রকম কোনো নারীর সাথে অসম্মানজনক কোনো ব্যবহার করা যাবে না। কর্মক্ষেত্রে নারীকে যথেষ্ট সম্মানের সময় দিতে হবে। তার সাথে কর্মক্ষেত্রে যে কোনো কাজ করতে গেলে একাগ্রতা, মন ঠান্ডা স্থির করে যে কোনো কাজই করতে হবে, তাহলে সাকসেস যথেষ্ট পাবে এই কর্কট রাশি এই সময়। এই সময়কালে কর্কট রাশি জাতক জাতিকারা কোন উপাচার করবে? সবার প্রথম বলবো, নিজের মায়ের প্রতি স্নেহ শ্রদ্ধা যথেষ্ট বজিয়ে রাখবেন। কোনো কাজ করতে গেলে আগে মায়ের আশীর্বাদ নিয়েই তারপরে বাড়ি থেকে বেরোবেন। মায়ের মুখে মুখে তর্ক এই সময় করবেন না, মাকে কোনো রকমভাবে অসম্মান করবেন না এই সময়কালে। তার সাথে যেহেতু শনিদেবের ঢাইয়া চলছে এবং অক্টোবরের 3 তারিখ থেকে এদের পাপ প্রভাব যথারীতি বাড়বে, তো এই সময়কালে আপনারা যথারীতিভাবে প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করবেন, হনুমান চল্লিশা, বজরং বাণ পাঠ করবেন। এতে শনি রাহুর যে কুপ্রভাবগুলো, এগুলো থেকে যথেষ্ট দূরে থাকবেন। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, যদি এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্তত লাইক দিবেন। লাইক দিলে আমাদের খুব ভালো লাগে যে আপনারা লাইক করলেন ভিডিওটি দেখে, খুব ভালো লাগে, মন থেকেই বলছি। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।